বাংলাদেশের ছেলে আছে বাট তাদেরকে আমার একদম পছন্দই না, কোনো ইউরোপিয়ান ছেলেকে বিয়ে করব। কি সুন্দর একখান চেহারা, নাম রেখেছে পেয়ারা। বাংলাদেশি ছেলেদের পছন্দ হয় না, ইউরোপিয়ান ছেলেদের বিয়ে করতে চায়। কিন্তু একবারও কি চিন্তা করে দেখেছেন আলবিলাতি চেহারার একটা বাংলাদেশি মহিলাকে কোন ইউরোপিয়ান ছেলে পছন্দ করতে পারে? যেখানে বাংলাদেশি কোনো ছেলে আপনাকে বিয়ের জন্য পছন্দ করবে না, সেখানে কোন অ্যাঙ্গেলে আপনি চিন্তা করলেন কোন ইউরোপিয়ান ছেলে আপনাকে বিয়ে করতে রাজি হবে? এজন্যই কবি রিপনানন্দ দাশ তার চুল ছেঁড়া কাব্যগ্রন্থে লিখেছেন, যেই নামাইয়ার ডক বিয়ে করতে চায় ইউরোপিয়ান আব্দুল হক। পোলা দেখলে মনে মনে বলে উফ, সেই মেয়ে আজ বিয়ে করতে চায় ইউরোপ। এই আলবিলাতি আপাকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার কাতারে থাকা ভাতারের রিপোর্টে। বাংলাদেশের বস্তির অলিতে গলিতে ড্যান্ডিখোর কিংবা শুকনা সবজি খাওয়া নেশাখোর পোলাদেরকে দেখলে যে মেয়ে বলে উফ, সে মেয়ে আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিয়ে করার জন্য পাত্র হিসেবে চায় ইউরোপ। এই ঘটনার চরম মূল্য দিবেন সরকার ইউসুফ। মানুষের চিন্তাভাবনা, আশা আকাঙ্ক্ষা এগুলো অনেক বড় বড় হওয়া চাই, কিন্তু সেটা এত বড় হবে? এই আপার চিন্তাভাবনা আসলে অনেক বড়। চিন্তা করে দেখেছেন, চেহারার নাই ডক অথচ এই মেয়ে বিয়ে করতে চায় ইউরোপিয়ান আব্দুল হক। এই আলবিলাতি আপা বলল, আপা নাকি বাংলাদেশের কোনো ছেলেকে পছন্দই করেন না। না মানে সিরিয়াসলি? বিশ্বাস করেন, আমার এক বন্ধু সারাদিন বলে সে নাকি কোনো মেয়েকে পছন্দই করে না। তারপর তার ইনবক্স ঘেঁটে দেখলাম সে অনেক মেয়েদেরকে প্রতিনিয়ত হাই, হ্যালো, কি অবস্থা, কেমন আছেন, আই লাভ ইউ এইসব মেসেজ লিখে পাঠায়, কিন্তু কোনো মেয়ে তাকে পাত্তা দেয় না। আর তাই তো পাত্তা না দেওয়ার জন্য বন্ধু এসে ফেসবুকে স্ট্যাটাস দেয় তার নাকি কোনো মেয়েকে পছন্দই হয় না। ঠিক যেন ওই শিয়ালের আঙ্গুর ফল টকের মতো, যখন খেতে পারে না তখন টক বলে চালিয়ে দেয়। আর ঠিক এই আপাটাও যখন বাংলাদেশি কোনো ছেলের কাছে পাত্তা না পায় তখন তাদেরকে অপছন্দ করে বলে চলে যাবে। তাও আবার কোথায় যাবে? ইউরোপে যাবে। না মানে ইউরোপের ছেলেদের দিনকাল কতটা খারাপ হলে এই মেয়ের সাথে তারা বিয়ে করতে যাবে? তাদের কি রুচি, মন, মানসিকতা সবকিছু এত নিচে নেমে গেছে? বইনরে, ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে এমন স্বপ্ন দেখিও না যে স্বপ্নের ঠেলায় তোমার ছেঁড়া কাঁথা আরও ছিঁড়ে যাবে। কাঁথাটা যতটুকুই ছিঁড়েছে ওটা গায়ে দিয়ে শুয়ে থাকো, তা না হলে প্রচণ্ড শীতে সেটাও খুঁজে পাবা না। কি বলেছি বুঝেননি? আচ্ছা বুঝিয়ে বলছি। না মানে এই আপাকে বললাম, বাংলাদেশে থেকে আপনি ইউরোপিয়ান স্বপ্ন দেখেন না। দিনে দিনে যৌবন যা বাড়ছে, যৌবন যখন একদম বুড়ি হয়ে যাবে তখন বাংলাদেশি কোনো ছেলেও আপনাকে পাত্তা দিবে না। তখন বাসার ছাদের উপর বসে বসে ছেলে দেখবেন আর নিজ দিয়ে কান্না করবেন। তাই এই দুঃসময় আসার আগে দয়া করে বাংলাদেশি কোনো ছেলেকেই বিয়ে করে ফেলেন, সেই ছেলেটা হোক বস্তির কিংবা অস্থির। রিপোর্টার কাতারে থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া। বাংলাদেশের ছেলে আছে বাট তাদেরকে আমার একদম পছন্দই না, কোনো ইউরোপিয়ান ছেলেকে বিয়ে করব। কি সুন্দর একখান চেহারা, নাম রেখেছে পেয়ারা। বাংলাদেশি ছেলেদের পছন্দ হয় না, ইউরোপিয়ান ছেলেদের বিয়ে করতে চায়। কিন্তু একবারও কি চিন্তা করে দেখেছেন আলবিলাতি চেহারার একটা বাংলাদেশি মহিলাকে কোন ইউরোপিয়ান ছেলে পছন্দ করতে পারে? যেখানে বাংলাদেশি কোনো ছেলে আপনাকে বিয়ের জন্য পছন্দ করবে না, সেখানে কোন অ্যাঙ্গেলে আপনি চিন্তা করলেন কোন ইউরোপিয়ান ছেলে আপনাকে বিয়ে করতে রাজি হবে? এজন্যই কবি রিপনানন্দ দাশ তার চুল ছেঁড়া কাব্যগ্রন্থে লিখেছেন, যেই নামাইয়ার ডক বিয়ে করতে চায় ইউরোপিয়ান আব্দুল হক। পোলা দেখলে মনে মনে বলে উফ, সেই মেয়ে আজ বিয়ে করতে চায় ইউরোপ। এই আলবিলাতি আপাকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার কাতারে থাকা ভাতারের রিপোর্টে। বাংলাদেশের বস্তির অলিতে গলিতে ড্যান্ডিখোর কিংবা শুকনা সবজি খাওয়া নেশাখোর পোলাদেরকে দেখলে যে মেয়ে বলে উফ, সে মেয়ে আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিয়ে করার জন্য পাত্র হিসেবে চায় ইউরোপ। এই ঘটনার চরম মূল্য দিবেন সরকার ইউসুফ। মানুষের চিন্তাভাবনা, আশা আকাঙ্ক্ষা এগুলো অনেক বড় বড় হওয়া চাই, কিন্তু সেটা এত বড় হবে? এই আপার চিন্তাভাবনা আসলে অনেক বড়। চিন্তা করে দেখেছেন, চেহারার নাই ডক অথচ এই মেয়ে বিয়ে করতে চায় ইউরোপিয়ান আব্দুল হক। এই আলবিলাতি আপা বলল, আপা নাকি বাংলাদেশের কোনো ছেলেকে পছন্দই করেন না। না মানে সিরিয়াসলি? বিশ্বাস করেন, আমার এক বন্ধু সারাদিন বলে সে নাকি কোনো মেয়েকে পছন্দই করে না। তারপর তার ইনবক্স ঘেঁটে দেখলাম সে অনেক মেয়েদেরকে প্রতিনিয়ত হাই, হ্যালো, কি অবস্থা, কেমন আছেন, আই লাভ ইউ এইসব মেসেজ লিখে পাঠায়, কিন্তু কোনো মেয়ে তাকে পাত্তা দেয় না। আর তাই তো পাত্তা না দেওয়ার জন্য বন্ধু এসে ফেসবুকে স্ট্যাটাস দেয় তার নাকি কোনো মেয়েকে পছন্দই হয় না। ঠিক যেন ওই শিয়ালের আঙ্গুর ফল টকের মতো, যখন খেতে পারে না তখন টক বলে চালিয়ে দেয়। আর ঠিক এই আপাটাও যখন বাংলাদেশি কোনো ছেলের কাছে পাত্তা না পায় তখন তাদেরকে অপছন্দ করে বলে চলে যাবে। তাও আবার কোথায় যাবে? ইউরোপে যাবে। না মানে ইউরোপের ছেলেদের দিনকাল কতটা খারাপ হলে এই মেয়ের সাথে তারা বিয়ে করতে যাবে? তাদের কি রুচি, মন, মানসিকতা সবকিছু এত নিচে নেমে গেছে? বইনরে, ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে এমন স্বপ্ন দেখিও না যে স্বপ্নের ঠেলায় তোমার ছেঁড়া কাঁথা আরও ছিঁড়ে যাবে। কাঁথাটা যতটুকুই ছিঁড়েছে ওটা গায়ে দিয়ে শুয়ে থাকো, তা না হলে প্রচণ্ড শীতে সেটাও খুঁজে পাবা না। কি বলেছি বুঝেননি? আচ্ছা বুঝিয়ে বলছি। না মানে এই আপাকে বললাম, বাংলাদেশে থেকে আপনি ইউরোপিয়ান স্বপ্ন দেখেন না। দিনে দিনে যৌবন যা বাড়ছে, যৌবন যখন একদম বুড়ি হয়ে যাবে তখন বাংলাদেশি কোনো ছেলেও আপনাকে পাত্তা দিবে না। তখন বাসার ছাদের উপর বসে বসে ছেলে দেখবেন আর নিজ দিয়ে কান্না করবেন।
তাই এই দুঃসময় আসার আগে দয়া করে বাংলাদেশি কোনো ছেলেকেই বিয়ে করে ফেলেন, সেই ছেলেটা হোক বস্তির কিংবা অস্থির। রিপোর্টার কাতারে থাকা ভাতার, ফ্রম নিউজ ভাইয়া।